দুবাইয়ের একটা রেস্টুরেন্টে আমরা এই রেসিপিটা খেয়েছিলাম, তো এত ভালো লেগেছে। তো এখন তাই বাসায় একটু চেষ্টা করলাম, দেখি হয় কি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি আজকে পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে কিছু খাবার এমন স্বাদ পাওয়া যায়, মনে হয় একদম জিহ্বা লেগেই থাকে। তো যেহেতু দুবাইয়ে আর যাওয়া সম্ভব না, আর ওইভাবে খাওয়াও সম্ভব না, তাই বাসায় ট্রাই করলাম। তো প্রথমেই আমি মুরগিগুলা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কিছু মাশরুম, তারপরে কাঁচামরিচ কেটে নিলাম। আপনারা চাইলে এখানে দিতে পারেন ক্যাপসিকাম, লাল, সবুজ, হলুদ, বিভিন্ন রঙের ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা যেহেতু আমার বাসায় ছিল না, তাই আমি দিতে পারিনি। তারপর মাশরুমগুলি আমি একটু ভেজে নিলাম হালকা তেলে। তারপরে চিকেনগুলি, আর এই চিকেনগুলি আমি একটু আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া আর একটু সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি, এটা কি নুডলস বলে না পাস্তা না স্পেগেটি আমি জানি না, ও একটা হলেই হলো, খেতে স্বাদ হলেই কথা। তো আমরা যেই নুডলসটা খেয়েছিলাম চেষ্টা করেছি ওইটাই জোগাড় করতে। তারপর অনেক খোঁজাখুঁজির পর আগরা থেকে এটা পেয়েছি। যাই হোক, এটা আমি একটু লবণ দিয়ে এটা সিদ্ধ করে নেব। এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, একদম পানিটা ফুটে আসার সাথে সাথে দেখা যায় সিদ্ধ হয়ে গেছে। তারপর নামিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি একটু সয়াবিন তেল আর একটু ময়দাটা প্রথমে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন, তো আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি। একটু ভালো করে ভেজে নেবেন, খুব অল্প আঁচে একদম নাড়াচাড়ার মধ্যে থাকতে হয় যেন জমাট না বেঁধে যায়। তারপরে এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। আমি এটা পাউডার দুধটা একদম ভালো করে ঘন করে নিয়েছি। এটা যখন একটু ফুটে আসবে তারপরে আমি আরেক মগ পানি এখানে দিব। তারপর দিয়েছি গোলমরিচের গুঁড়া, অরিগ্যানো আর ছিল চিলি ফ্লেক্স। অবশ্যই এই 3টা জিনিস অ্যাড করবেন, তাহলে এটার একদম অরিজিনাল টেস্ট পাওয়া যাবে। তারপর দিব লবণ আর চিনি। চিনিটা দিতেই হবে, কারণ চিনিটা এটা স্বাদের একটা ব্যালেন্স আসবে, যেহেতু মরিচের কারণে আপনার ঝাল আর মিষ্টি একটা ফ্লেভার আসবে। তারপর ভেজে রাখা চিকেন, মাশরুম আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে খুব বেশি সুন্দর দেখা যায়, অনেক কালারফুল হয় রেসিপিটা। তারপরে এটা একটু ফুটে আসার জন্য আমি অপেক্ষা করব। তো এই যে ফুটে ওঠার পরে দিয়ে দিব নুডলসগুলা। এটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিব। আজকে এই নুডলসগুলো আমি একদম ভাঙিনি, অনেক লম্বা লম্বা রেখেছি। আর এটার স্পেশালিটি ছিল এটা একদম বড় বড় আস্ত নুডলসগুলি থাকবে, খাওয়ার সময় একদম যেন জিহ্বায় প্যাঁচ লেগে যায় এরকম একটা অবস্থা। যাই হোক, একটু মজা করলাম। তারপর দিয়ে দিয়েছি মেয়োনিজ আর হচ্ছে সস, টমেটো সস। বাস একদম হয়ে গেল আমার নুডলস। তারপর এটা আপনারা একটু টেস্ট করে নেবেন যে লবণ আর মিষ্টি ঝালের কম্বিনেশনটা ঠিক আছে কিনা। তারপর এই যে আমি রেডি করে নিলাম। আমার বাসায় মেহমান এসেছে, তো সবাই মিলে একসাথে মজা করে খাবো। আজকে আমার রেসিপিটা কেমন ছিল অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।